শেষে দুরূদ শরীফ পড়া যেহেতু নবীর তরিকায় আছে, এই দুরূদ শরীফ পড়া হবে সুন্নাত। আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবী শিক্ষা দেননি। কেউ যদি দুরূদ শরীফ পড়ে আযান শুরু করার আগে, এটা নবীর তরিকা দুরূদ নয়, এটা মন করা দুরূদ, এটা হবে না। আযানের পরবর্তী দুরূদ শরীফ সুন্নাত আর আযানের আগের দুরূদ শরীফ বেদাত। পরেরটা সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। আগেরটা বেদাত কেন? নবীর তরিকায় নাই। পার্থক্যটা কি বুঝা গেল? যেমন ভাবে নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়তে হবে সুন্নাত। নামাজ শুরু করে না দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। কেউ যদি নামাজ শুরু করে আগে দুরূদ শরীফ পড়ে, তার দুরূদ হবে না। নামাজের শেষের দুরূদ সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। নামাজের শুরুর দিকে দুরূদ বেদাত কেন? নবীর তরিকায় নাই। কাজেই যে নেক আমল নবীর তরিকায় আছে এটাকে সুন্নাত বলা হয়। যে নেক আমল নবীর তরিকায় নাই সেই নেক আমলকে বিদআত। আর বেলার ফরজ নামাজ শেষ করার পর সালাম ফিরাবার পর বিভিন্ন রকমের দোয়া হাদিসে আল্লাহ রাসূল ফরজ নামাজের সালাম ফিরাবার পরে বিভিন্ন দোয়া করেছেন বিভিন্ন হাদিসে। কাজেই পাঁচ বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরবর্তী দুরূদ সুন্নাত। কিন্তু জানাজার সালাম ফিরাবার পরে নবী কোনো দোয়া করেন, তাই জানাজার সালাম ফিরাবার পরে দোয়া করা বিদআত। পাঁচ বেলার সালামের পরে দোয়া সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। জানাজার সালামের পর দুরূদ আর দোয়া বেদাত কেন? নবীর তরিকায় না। পার্থক্যগুলি আপনাদের পরিষ্কারভাবে না জানা থাকার কারণে যারা সমাজে এই বেদাতগুলি করে তারা কতগুলি যুক্তি দিয়া থাকে। যেহেতু সুন্নাত এদের কাছে নাই, এই জন্য এদের কাছে মন করা যুক্তি ছাড়া আর কোনো যুক্তি নেই। এরা বলে পাঁচ বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরে যদি দুরূদ শরীফ পড়া যায়, জানাজার সালাম ফিরাবার পরে দুরূদ শরীফ পড়া যাবে না কেন? এটা কি হাদিসের কথা না তার যুক্তি? এমন যুক্তিতে যদি নেক আমল করতে হয় তাহলে তো আমি বলবো পাঁচ বেলার নামাজের জামাতের জন্য যদি আযান দেওয়া যায়, জানাজার জামাতের জন্য আযান দেওয়া যাবে না। পাঁচ বেলার নামাজের জামাত শুরু হওয়ার আগে যদি ইকামত দেওয়া যায়, জানাজার জামাতের জন্য ইকামত দেওয়া যাবে না। পাঁচ বেলার নামাজে যদি কুরআন তেলাওয়াত করা যায়, জানাজার নামাজে কুরআন তেলাওয়াত করা যাবে না। পাঁচ বেলার নামাজে যদি রুকু করা যায়, জানাজার নামাজে রুকু করা যাবে না। পাঁচ বেলার নামাজে যদি সিজদা করা যায়, জানাজার নামাজে সিজদা করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব।